নমস্কার, আধা সিরিয়াসের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে এসেছি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। কেন? কারণ কলকাতা কত কথার একটি অনুষ্ঠান চলছে, একটি এক্সিবিশন, তার নাম শৈশাবুত। প্রত্যেক বছরই হয়, আগের বার উত্তম কুমারকে নিয়ে ওনারা করেছিলেন, আর এইবার রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা দেশ বিদেশের বিভিন্ন বিভিন্ন লেজেন্ডারি মানুষ, কিংবদন্তি মানুষ, তাদের অটোগ্রাফ। নন্দলাল বসু, অবাক লাগছে না যে একজন পড়াশোনা জানা মানুষ কেন হাতের ছাপ দিয়ে অটোগ্রাফ দিয়েছেন? আসলে এটা নন্দলাল বসুর অটোগ্রাফ নয়। নন্দলাল বসু যখন ছবি আঁকার সময় রং পরীক্ষা করতেন, যে রঙের শেডগুলো, তিনি এরকম হাতের মধ্যে রংটা মেখে ছাপ দিয়ে তবে টেস্ট করতেন। এইটা হচ্ছে সেই ছবি, কলকাতা কত কথার সংগ্রহশালায়। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটাই ছবি বলবো না, ছবির জাদুকর নন্দলাল বসু হাতের মধ্যে সেই কালার বা সেই রং লাগিয়ে উনি হাতের ছাপ দিয়েছিলেন, সেটি একজন আমাদের সংগ্রাহকের কাছে এসেছে। এই ছবিটা হচ্ছে সেই কালার টেস্টিং এর ছবি এবং ওনার সইও আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সই? আসলে না, এটি একটি নকল সই, যেটি করেছিলেন সত্যজিৎ রায়। কেন? যখন রবি ঠাকুরকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছেন, তখন রবি ঠাকুরের সইটা যেন একেবারে পারফেক্ট হয়। সত্যজিৎ রায় তো প্রচন্ড পারফেকশনিস্ট ছিলেন, তো যখন রবি ঠাকুরের সইটা উনি প্র্যাকটিস করছেন, সেই কাগজটি হচ্ছে এটি, রবীন্দ্রনাথ ঠাকুরের সই, কিন্তু করছেন সত্যজিৎ রায়। নকল সই, তবে সই জাল করা নয়, ভালো কাজের জন্য। এই একটা আপনাকে দেখাই, দিস ইজ অ্যান অরিজিনাল শিট বা পেপার। এই পেপারের মধ্যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেখছেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, এটা সত্যজিৎ রায়ের তৈরি করা মক্ষ যাকে বলি। মানে উনি যখন রবীন্দ্রনাথ নিয়ে যে ডকুমেন্টারি করার কথা করেছেন, আমরা দেখেছি, সবাই দেখেছি, তাহলে দেখতে পাওয়া যায়। তার ভেতরে একটা সিকোয়েন্স আছে যে একটা চিঠি পড়া হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর, লাস্টে তার সই থাকবে। আসলে ওই সত্যজিৎ রায় ভদ্রলোকটি এতটাই পারফেকশনিস্ট ছিলেন যে সইটা যাতে একদম রবীন্দ্রনাথের মতন খাঁটি হয় এবং দেখতে যাতে মানুষের চোখে কোনো অসুবিধা না হয়, তাই জন্যে উনি এগুলো প্র্যাকটিস করেছেন। এবং সেটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই দেখতে লাগছে। পুরো ব্যাপারটার মধ্যে ডেপথে আসবে। ফলে পিসি সরকার জুনিয়র, আমরা তো কেবলমাত্র তাকে জানি যে তিনি জাদুকর। তার বাইরেও তার একটা বড় পরিচয় আছে, যে তিনি শখের সংগ্রাহক মানুষ। তার শখের সংগ্রহের তালিকা অনেক লম্বা। সেখানে একটা শখ হলো যে অটোগ্রাফ সংগ্রহ। আমরা সাধারণত অটোগ্রাফি করতে করি কি, যে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলি যে স্যার একটা অটোগ্রাফ দেবেন। উনি করতেন কি, একটা সিমেন্টের ব্লকের উপরে গিয়ে যার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার ছিল তাকে সেটা দিয়ে দিতেন, দিয়ে বলতেন যে একটা অটোগ্রাফ। মানে এটা তো খুব কঠিন ব্যাপার, একটা কঠিন ব্যাপার শুধু নয়, এবং খুব সময়ের মধ্যে চ্যালেঞ্জ ব্যাপার। এবং এটা কতটা দূরদর্শিতা থাকলে আর একটা মানুষ কতটা এগিয়ে ভাবলে তারপরে এইরকম ধরনের অটোগ্রাফ কালেকশন করতে পারে। একদম সারা পৃথিবীতে এমন ভাবনার, এমন অটোগ্রাফ সংগ্রহ সম্ভবত উনি একজনই। আসলে এই বিষয়গুলো উঠে আসা, আসলে সেই পার্সোনালিটি গুলো উঠে আসা, সেই মানুষগুলো সেই সময়টাকে উঠে আসা। আজকে সেলফির যুগ, জেনজির যুগ, আর তাদের কাছে একটাই শুধু বলার যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ভার্চুয়াল রিয়েলিটির বাইরেও একটা জগৎ আছে। এই জগৎটা শুধুমাত্র সইয়ের জগৎ না, এই জগৎটা হচ্ছে সেখানে সেই মানুষটার স্পর্শ লেগে আছে,
তিনি পেন ধরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, তিনি পেন ধরে সেখানে লিখেছেন। এই স্পর্শটাই আমাদের কাছে আনে, আমাদের ভালো লাগায়। এইগুলো কি আর শুধু ইমোজি দিয়ে হয়? তার জন্য আপনাদের এখানে এই ধরনের অনুষ্ঠানে আসুন, এলে আমরাও আনন্দ পাবো, আমাদের ভালো লাগা আপনাদের সাথেও ভাগ করে নিতে পারবো। কি কি দেখলে বলো ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং যেটা দেখলাম, নমস্কার, ইন্টারেস্টিং যেটা দেখলাম শৈশবদের এই এক্সিবিশন এক অভিনব অটোগ্রাফ। এই অটোগ্রাফ শুধুমাত্র যার মধ্যে মনের মানুষের চিত্রটা পাওয়া যায় 100বার। তার হাতের লেখার মধ্যে দিয়ে মানুষটাকে তো আমরা দেখিনি, কিন্তু মানুষের ফুটে ওঠা যায়। দেখলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বাক্ষর, দেখলাম শিবরাম চক্রবর্তীর স্বাক্ষর, এবং সেটার তারিখটা দেখলাম। অমৃত বাজারকে শিবরাম চক্রবর্তী বই দিয়েছেন সমালোচনার জন্য, এটা একটা দুরন্ত এক জিনিস। দেখলাম রবীন্দ্র রচনাবলীর প্রথম রবীন্দ্র রচনাবলীর রবীন্দ্রনাথ ঠাকুরের সই, হ্যাঁ, যা এবং এক কথায় দুর্মূল্য, একদম দুর্মূল্য। এবং আমি একজন সই শিকারী, মানে আমিও সই নিতে ভালোবাসি, এবং আমার সংগ্রহেও প্রচুর সই রয়েছে। সেরকমই একটা খাতা আমার সাথে আজকে রয়েছে। সই এর ব্যাপারটা হচ্ছে যে এখন সেলফির যুগ। সই যারা করতেন তাদের একটা আত্মিক টান থাকতো, যে আমি রবীন্দ্রনাথ হাতের ছোঁয়া, ওই অনুভূতিটা আমার মধ্যে আমি পাচ্ছি। সই আমাদের সংগ্রাহক, আমরা যে 12 জন সংগ্রাহক এখানে দিয়েছি, প্রত্যেকের কাছে এটা 10 ভাগ হয়তো আছে, আরো প্রচুর আছে, সেগুলো তো আমরা জায়গার অভাবে দেখাতে পারিনি। এই ব্যাপার হচ্ছে, এই জন্য এই সইটা আমরা করতে চেয়েছি যে আমাদের পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য, যে তারা জানুক যে এই ধরনের একটা কাজ হতো। কারণ সবই তো আমাদের ইতিহাস হারিয়ে যাচ্ছে। আমরা কলকাতা কথা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, গত 10 বছর ধরে আমরা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করে বেরিয়েছি, এবং প্রত্যেক মানুষের কাছে আমরা গেছি যে ঐতিহ্যকে সংরক্ষণ করুন, এই বার্তাটা নিয়ে আমরা গেছি। খাতা ভরা অটোগ্রাফ, গুচ্ছের ফটোগ্রাফ, দেশ বিদেশের ডাক টিকিট, হোমরা চোমরার সার্টিফিকেট। রাজশেখর বসুর লেখা, যাকে আমরা পরশুরাম বলেছি। এই কলকাতা কথোপথার শৈশাবোধ অনুষ্ঠানটি, এক্সিবিশনটি, এটির জন্য এই কবিতার লাইনগুলি খুবই 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 প্রাসঙ্গিক। একটা মানুষের সঙ্গে যদি আপনি সেলফি তুলে রাখেন বা একটা ছবি তুলে রাখেন, তবে সেই ছবিটি না ঠিক জীবন্ত আমার মনে হয় না। ছবি অবশ্যই খুবই প্রয়োজনীয়, ছবি অবশ্যই খুবই স্মৃতিমুখর হয়, কিন্তু একটা সই, একটা অটোগ্রাফ, সেটার মধ্যে কিন্তু সেই মানুষটির ছোঁয়া থাকে। আমরা এখানে কি কি দেখলাম? পিসি সরকারের নেওয়া, এবং কে সইটা নিচ্ছেন এবং কার থেকে নিচ্ছেন। পিসি সরকারের নেওয়া জ্যোতি বসুর সই, পিসি সরকারের নেওয়া সত্যজিৎ রায়ের সই, সত্যজিৎ রায়ের নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের সই, আরো কত কত শৈশাবোধ আমরা দেখতে পেলাম আজকে। এই উদ্যোগকে অনেক অনেক কুর্নিশ জানাই আধা সিরিয়াসের পক্ষ থেকে। দেখতে থাকুন আধা সিরিয়াস। নমস্কার।